দেশে চলমান তাপপ্রবাহ ও অনাবৃষ্টিতে এবার লিচুর আকার অপেক্ষাকৃত ছোট হয়েছে। এছাড়া লিচু ফেটে যাওয়া সহ পোড়া ক্ষত দেখা যাচ্ছে লিচুর গায়ে। এই অবস্থায় কি করণীয় বুঝতে না পেরে দিশেহারা হয়ে পড়ছেন চাষি ও বাগানীরা। দিনাজপুরের তাপমাত্রা বেশি কারণে 41-42 ডিগ্রি, এই কারণে লিচুর অবস্থা খুব খারাপ। এই লিচু ফাটে যাচ্ছে, আকাশে বৃষ্টি নেই, বৃষ্টি হওয়ার কথা আবার বৃষ্টি না হয়ে রোদ হচ্ছে। এখন লিচুর এখনো কিছু বলা যাচ্ছে না, এটা কি হবে, এখনো যে ফাটে যাচ্ছে, কারণ আপনার বৃষ্টি নেই। দেখি আল্লাহ ভরসা কি হয়। গত কয়েক বছর শিলাবৃষ্টি ও করোনার বড় প্রভাব পড়ে লিচুর উপর। লিচু ঝরে পড়ায় স্বপ্নভঙ্গ হয় বাগানী ও ব্যবসায়ীদের। গত মৌসুমে কয়েক বছরের ক্ষতি পুষিয়ে লাভের আশা করেন বাগানী ও ব্যবসায়ীরা, কিন্তু তীব্র তাপপ্রবাহে লিচুতে পোড়া দাগ ও ক্ষত সৃষ্টি হওয়ায় ক্ষতিগ্রস্ত হন তারা। চলতি মৌসুমের শুরুতে মুকুলের সমারোহ ও পরে গুটি দেখে আশায় বুক বাঁধেন ব্যবসায়ীরা। দিনাজপুরে এবছর যে লিচুর উৎপাদন, এই উৎপাদনটি অব্যাহত তাপমাত্রার তাপদাহ এবং একই সঙ্গে বৈরী আবহাওয়াজনিত কারণ, মুকুলের সময় বৃষ্টি হওয়ার কারণে অনেক মুকুল চলে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। ফলে এবছর লিচুর উৎপাদন খানিকটা কম এবং এই অব্যাহত তাপমাত্রার কারণে আমরা দেখছি যে উদ্ভিদের শরীরবৃত্তীয় যে কার্যক্রম সেটি ব্যাঘাত ঘটার কারণে সাধারণত ফল ত্বক ফেটে সেখানে যে ফল ক্ষতির সম্মুখীন হচ্ছে। এর ফলে এবার লিচুর উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার এটি আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে কৃষকেরা তাদের যে কৃষি জমি রয়েছে অর্থাৎ লিচু বাগান রয়েছে সেখানে তারা সেচ দেওয়ার চেষ্টা করছে। আসলে প্রাকৃতিক যে বৃষ্টি সেটির বিকল্প সেচ প্রদান করার ফলে কিছুটা লাঘব হলেও আসলে প্রাকৃতিক বৃষ্টির কারণে পুরো গাছ ভিজে যায়, ফলগুলো আসলে ভেজা থাকে, ফলে খুব দ্রুত গ্রোথ হয়। আবার অন্যদিকে তাপমাত্রা বেশি হওয়ার কারণে অল্প সময়ের মধ্যে লিচুর রং চলে আসা, অপরিপক্ক লিচু বাজারে আসার ঘটনা ঘটছে, যা খেলে শরীরের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে এবং এই অপরিপক্ক লিচু খাওয়াটা আসলে ঠিক নয়। তো এইরকম ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে। তো তাপমাত্রা বৃদ্ধি এবং তাপমাত্রার সঙ্গে সঙ্গে যে আবহাওয়াগত ব্যাপার, এটি কয়েক বছর ধরে চলে আসছে। এর ফলে লিচুর উৎপাদনে মারাত্মকভাবে হ্রাস হওয়ার যে আশঙ্কা আমরা করছি। দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নুরুজ্জামান বলেন, চাষি, বাগান মালিক ও ব্যবসায়ীদের পরামর্শ প্রদান করা হচ্ছে। খুব বেশি ক্ষতি হবে না, কারণ ব্যাপকভাবে লিচুর পরিচর্যা করছেন মালিক ও বাগানীরা। শুরু থেকেই আবহাওয়া মোটামুটি অনুকূলে ছিল, প্রচুর মুকুল এসেছিল, সেই অনুযায়ী গুটিও হয়েছে অনেক। মাঝে একটু তাপটা বেশি থাকার কারণে কিছু ফল ঝরে গেছে শুরুতেই। তবে এটা যদি বৃষ্টি হয় তখনও ঝরে হয়, খরা হলেও ঝরে যায়, আবার এমনিতেও কিছুটা ফল ঝরে যায় প্রাথমিক অবস্থায়, সেটি কোনো অস্বাভাবিক। কিন্তু এখন পর্যন্ত গাছে যে পরিমাণ ফল আছে সেটা অত্যন্ত সন্তোষজনক এবং এটা ভালো ফলনের আশা করাই যায়, সে অবস্থাতেই আছে।